আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বাটার চিকেন মশলা রেসিপি। এই রেসিপিটি কিভাবে বানাতে হয় সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে। যদি আপনারা এই রেসিপিটি ভালোবাসেন এবং পছন্দ করে থাকেন তাহলে আপনারা আমার এই ভিডিওটি দেখতে পারেন। তো আমার এই ভিডিওর জন্য কয়েকজন লাইক কমেন্টের মধ্যে জানিয়েছেন, তাই আমি নিয়ে আসলাম। তো ভিডিওটি দেখেন। তো এখানে আমি চিকেন নিয়েছি 300 গ্রাম বোনলেস চিকেন, ছোটো করে কেটে নিয়েছি। তাতে দিয়ে দিলাম আদা রসুন বাটা 30 গ্রাম, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিলাম চিনি। তারপর দিয়ে দিতে হবে সাদা গোলমরিচ পাউডার, আর দিয়ে দিচ্ছি তান্দুরি চিকেন মশলা। তারপর দিয়ে দিতে হবে চাট মশলা, কাশ্মীরি চিলি পাউডার। এখন দিয়ে দিচ্ছি জিরা পাউডার, ধনিয়া পাউডার, মিক্স মশলা। এগুলো দিয়ে আমি তারপর দিয়ে দিব টক দই। পরিমাণ মতো দিলেই চলবে, বেশি দেওয়া যাবে না, বেশি দিলে টক হয়ে যাবে। তো আমি কম মতোই দিয়ে দিচ্ছি। তো এগুলোকে এখন মেখে নিতে হবে। তারপর পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম, রান্না করার তেল। তো সব কিছু দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিব 10 থেকে 15 মিনিটের মতো। তাতে এগুলো মশলা ভালো করে ভিতরে ঢুকে যাবে আর স্মুথভাবে রান্না করতে পারবেন। তো এখন আমি 10 মিনিট এগুলো এভাবে রেখে দেব। তারপর আমি পরবর্তী ধাপে যাচ্ছি, এগুলোকে কিভাবে রান্না করতে হয়। তো আমি ওভেনের ভিতরে হট ওভেন মেশিনে আমি চাকা বাটার দিয়ে দিচ্ছি। এক টুকরা চাকা বাটার গলিয়ে এখানে আমি এই পিসগুলো ভেজে নেব, কাবাব করে নেব। তো এগুলোকে আমি এখানে বসিয়ে দিচ্ছি চাকা বাটারের উপরে। তো দেখতেই পাচ্ছেন, এইভাবে আমার মতো আপনারা এগুলোকে ভেজে নেবেন। আর আমি তেলও দিতে পারতাম, বাটারে কেন দিলাম, যেহেতু এটা আমি বাটার চিকেন রেসিপি দিয়েছি। তো এটার ফ্লেভারটা বাটারের ফ্লেভার আসবে, সেজন্য বাটার চিকেন, সেজন্য আমি বাটার দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি, যাতে বাটারের ফ্লেভারটা পাওয়া যায় এই চিকেনের মাঝখানে। ঠিক আছে বন্ধুরা? তো চিকেনগুলোকে আবার উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, অপর পিঠও ভালো করে দিতে হবে যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে তিতা লাগবে, সেজন্য আমি উল্টিয়ে দিচ্ছি। তো আমার এগুলোকে ভাজতে বেশি সময় লাগবে না, 5 মিনিটের মধ্যে আমি এগুলোকে ভেজে কমপ্লিট করে ফেলতে পারবো। তো হয়ে গেছে আমার ভাজা। তো এখন আমি এগুলোকে আলাদা একটি প্লেটে করে রেখে আমি আলাদা সাইডে রেখে দিচ্ছি। তো এই বাটার চিকেন মশলার জন্য আমি এখন করে নিব গ্রেভি। তো গ্রেভির জন্য লাগছে 500 গ্রাম টমেটো আর 3-4 পিসের মতো মাঝারি সাইজের পেঁয়াজ। এগুলোকে কেটে টুকরো করে আমি বয়েল করে নিচ্ছি। তো বয়েল করা শেষ হয়ে গেলে এগুলোকে আমি ছাঁকনি দিয়ে উঠিয়ে পানি ঝরিয়ে নেব, কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমার এগুলো বয়েল হয়ে গেছে। তো এগুলোকে আমি এখন উঠিয়ে নিচ্ছি, ছেঁকে পানি ফেলে দিব আর কিছুক্ষণ ওয়েট করব। আর ঠান্ডা হওয়া অবধি আমি এগুলোকে এভাবেই রাখবো। ঠান্ডা হয়ে গেলে এগুলোকে আমি এখন ভালো করে ব্লেন্ডার করে নেব, পেস্ট করে নেব। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমি এভাবে এগুলোকে আমি এখন বয়েল করে নেব, যেহেতু আমার প্রায় ঠান্ডা হয়ে গেছে। তো বয়েল করে ফেলেছি, এই দেখেন আমি পেস্ট করে নিয়েছি। তো এইটাই হবে আমার ম্যান গ্রেভির টেস্ট। আর এই বাটার চিকেন মশলার জন্য গ্রেভিতে টমেটো আর পেঁয়াজি দিতে হয়। তো সাইডে আমি এখানে রেখে দিয়েছিলাম 30 গ্রামের মতো ক্যাশু নাট, মানে কাজু বাদাম। এই কাজু বাদামগুলো পেস্ট করে নিতে হবে। তো আমি পেস্ট করে ফেলেছি 30 গ্রামের মতো কাজু বাদাম। তো আমার এগুলো হয়ে গেল, রেখে দিচ্ছি সাইডে টমেটো, অনিয়ন পেস্ট এবং ক্যাশু নাট পেস্ট। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমি ফিনিশিং করে নিয়েছি। তো এগুলোকে আমি প্রসেসিংয়ের জন্য কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি 200 গ্রামের মতো।
তো 200 গ্রাম তেল দিয়ে কড়াইটি একটু গরম করে নিয়ে তেলটি একটু গরম হলে এখানে দিয়ে দিতে হবে আপনার এলাচ, দারচিনি আর তেজপাতা আর 4 থেকে 5টি লং। তো এলাচ, দারচিনি, তেজপাতা আর লংগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এগুলোকে হালকা ভেজে নিতে হবে, আর বেশি ভাজা যাবে না, এগুলো থেকে জাস্ট ফ্লেভারটা ছাড়লে হয়। তো এগুলো আমি এখন আমার পেস্টগুলো এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে আমি অনবরত নাড়তে থাকবো আর নেড়ে এগুলোকে আমি রান্না করব। আর এই জন্য নাড়তে হবে। চুলার হিটটা একটু কম রেখেছি যেহেতু আমার এখানে বেশি পরিমাণে আমি নিইনি। তো দিয়ে দিলাম জিঞ্জার গার্লিক পেস্ট 2 চামচের মতো, মানে 30 গ্রামের মতোই আর কি দিয়ে দিচ্ছি। আপনারা পরিমাণ মতো দিবেন, আপনাদের গ্রেভি অনুযায়ী এই গার্লিক জিঞ্জার পেস্টটি আপনারা দিয়ে দিবেন। তো আমি যেহেতু কম পরিমাণে নিয়েছি সেই জন্য আমি 2 চামচের মতো দিচ্ছি। আর সাইডে রেখে দেওয়া আমার ক্যাশনাট পেস্টগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। তো এগুলোকে আমি দিয়ে এখন আবারও ভালো করে নেড়ে সুন্দর করে নেড়ে নিয়ে রান্না করতে থাকবো। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমার এই গ্রেভিটা কিভাবে আমি তৈরি করে নিচ্ছি। তো আপনারা এইভাবে তৈরি করবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার এই চ্যানেলটিকে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আমি নিয়ে আসতে পারি আপনাদের জন্য। হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনারা মনোযোগ দিয়ে আমার এই রেসিপিটি ফলো করবেন। ওকে, তো দেখতে থাকেন। তো আমি দিয়ে দিচ্ছি এখন সামান্য পরিমাণের লবণ, তারপর দিয়ে দিচ্ছি একটু চিনি, আর দিয়ে দিচ্ছি একটু সাদা গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি একটু হোয়াইট পেপার। তো এগুলো আবারও আমি কম পরিমাণে দিয়ে দিচ্ছি যাতে আমি পরবর্তীতে দিয়ে গেলে এগুলো এখন দিতে পারে, না দিলেও চলবে, তো আমি কমিয়ে দিচ্ছি। তো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি চিলি পাউডার। তো কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম। এগুলোকে আমি এখন ভালো করে নেড়ে মিক্স করে নেব। তো দেখতেই পাচ্ছেন মিক্স করে নিচ্ছি। কাশ্মীরি চিলি পাউডারটা মনে হয় একটু কম হয়ে গেছে, তো আর একটু দিয়ে দিলাম। বন্ধুরা, এই কাশ্মীরি চিলি পাউডারটা দেওয়ার কারণ হলো এটাকে একটু কালার করতে হবে। তো বাটার চিকেনটা একটু কালার করলে একটু সুন্দর লাগে, সেই জন্য আমি এটা দিয়েছি। তো এই দেখছেন কত সুন্দর কালার হয়ে এসেছে। তো আমি এগুলোকে আমার প্রায় রান্নার প্রসেসিং শেষ হয়ে গেছে এটা, এই গ্রেভিটা। তো এগুলোকে আমি এখন নামিয়ে নিব, সেই অনুযায়ী আর কি রান্না করেছি। তো আমি নামিয়ে ফেলেছি। আর দেখেন কত সুন্দর একটি গ্রেভি হয়েছে। একটু তেল হয়তো বেশি হয়েছে, তো তেল বেশি হলে সমস্যা নেই, তেলগুলোকে এখান থেকে আলাদা করা যাবে, সমস্যা নেই। তো কড়াই আবারও আমি নতুন করে চাকা বাটার দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গার্লিক পেস্ট। চাকা বাটার আর গার্লিক পেস্টগুলো ভালো করে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। তারপরে আমার ওই চিকেন পিসগুলো এখন এগুলোকে দিয়ে একটু কষিয়ে নিতে হবে। আর আমার এই গ্রেভিটাও আমি একসাথে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? গ্রেভিটা দিয়ে দিচ্ছি। এখন চুলার হিটটা একটু কমিয়ে রাখতে হবে, বেশি হিট দিলে লেগে যাবে নিচে, যেহেতু এটা একটু কষা হয়েছে। তো আমি সেই জন্য আর একটু পানি দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এগুলোকে আমি এখন আবার সুন্দর করে অনবরত নেড়ে রান্না করতে থাকবো। এখন আমি আবারও চিনি, লবণ, টেস্টি সল্ট যা লাগে আপনারা স্বাদ অনুযায়ী এগুলো দিয়ে দিবেন। তো এগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তো গার্লিক বাটার চিকেন মশলা রেসিপিটি আসলে অনেক একটি টেস্ট হয়, সুস্বাদু। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচ, মানে আমাদের যে গুঁড়া মরিচ পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তো এগুলোকে দিয়ে ভালো করে নেড়ে মিক্স করে নিয়ে নিচ্ছি। তো একটু টেস্ট করে দেখি
ঠিক ভালোই লাগছে, আমার কাছে টেস্টটাও অনেক সুন্দর হয়েছে। তো গার্লিক বাটার চিকেনটা রান্না প্রায় কমপ্লিট। আর আমি সব শেষে দিয়ে দিচ্ছি একটু দুধ। তো আমি এখানে গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছিলাম, সেটাই দিয়েছি। তো আপনারা যে কোনো দুধ ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। যাই হোক বন্ধুরা, আমার এই গার্লিক বাটার চিকেন রেসিপিটি প্রায় রান্না হয়েছে। সবশেষে আর একটু ঘি দিয়ে আমি এখন আর একটু নেড়ে এগুলোকে আমি নামিয়ে ফেলব। টেস্ট করে আবারও দেখলাম, না ভালোই লাগছে, খুব সুন্দর টেস্ট এসেছে। তো ভিউয়ার্স, আমার রান্না করা শেষ, এগুলোকে আমি প্লেট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার গার্লিক বাটার চিকেন রেসিপি। তো এটি একটি রেসিপি, জনপ্রিয় খুব সুস্বাদু রেসিপি। রেস্টুরেন্টে এটি খুব ভালো একটি মানের খাবার। তো আপনারা বাসায় এগুলো ট্রাই করে দেখতে পারেন আমার মতো। তো গার্নিশের জন্য আমি উপরে একটু পরিমাণে ওটা ক্রিম দিয়ে দিলাম। এটা দিলেও চলে, না দিলেও চলে, যেহেতু রেস্টুরেন্টে সার্ভ করার জন্য এটা আমি দিয়েছি একটু সুন্দরের জন্য। তো আপনার গার্নিশের জন্য আরও অনেক কিছু দিয়ে নিতে পারেন, যাতে কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার হয়ে এসেছে। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? হাই ভিউয়ার্স, তো এই হলো আমার বাটার চিকেন মশলা রেসিপি। এই রেসিপিটি আজকে আমি আপনাদের বানিয়ে দেখালাম। তো যদি ভালো লাগে চ্যানেলটিকে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার এই ভিডিওটিকে একটু শেয়ার করে দিবেন। আপনাদের কাছে এটাই আমার অনুরোধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।